শুধু কি পোলাও বিরিয়ানি কাচ্চি এগুলোই মানুষ তৃপ্তি করে খায়? আমার তো মনে হয় পোলাও বিরিয়ানির থেকে কিছু সাধারণ খাবার মানুষ খুব তৃপ্তি করে খেয়ে বাঁচে। আজ এমন একটা রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব যা খুবই সাধারণ কিন্তু আজীবন স্বাদ মুখে লেগে থাকবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি কিছু পরিমাণ মটর ডাল ভিজিয়ে রেখেছি। এটা প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ এই ডালটা একটু শক্ত, তাই ভিজতে অনেকটা সময় লেগে যায়। 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে এবার আমি এই ডালটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমরা যতই আধুনিক হই না কেন, তবে আগেকার দিনের পদ্ধতিগুলাই আমার কাছে বেস্ট মনে হয় আর স্বাদেও অতুলনীয় হয়। এই রেসিপিটা এমন একটা রেসিপি যা আপনি নিরামিষ বা আমিষ যেভাবেই রান্না করেন না কেন খেতে দুর্দান্ত লাগবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কারো খারাপ লাগবে না ইনশাআল্লাহ। আমার সব ডালগুলা বাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছু পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি। যে কোনো ঝোল তরকারি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ রসুন বেটে দিলে এটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এই তো আমার সব পেঁয়াজগুলা বাটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। মাছটা লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে বেটে রাখা ডালটার মধ্যে সামান্য পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, লবণ আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু বাটা পেঁয়াজ দিয়েছি তাই আর পেঁয়াজ কুচি দিলাম না। আমার সবগুলো আইটেম রেডি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন বা মাছ ছাড়া রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। খুব বেশি মচমচে করে ভাজার দরকার নেই, জাস্ট মিডিয়াম করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। মাছগুলো সব ভেজে উঠিয়ে নিলাম। এবার যে তেলটা অবশিষ্ট থাকবে সে তেলে আমি ডালের বড়াগুলো বানিয়ে নেব। এখানে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলে জাস্ট এপিট ওপিট করে ডালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। ডালের বড়াগুলো খুব বেশি ভাজলে একদম শক্ত হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। তাই মিডিয়াম আছে হালকা করে ভেজে নিচ্ছি বড়াগুলো। এই রেসিপিটা যে কোনো ডাল দিয়েই করা যায়, তবে মটর ডাল দিয়ে সবচেয়ে বেশি মজা হয়। আর হ্যাঁ, এই ডালের বড়াগুলো খুব বেশি পাতলা করে বানানোর দরকার নেই, একটু ভারী করে বানালে খুব বেশি ভালো লাগে এটা ঝোলে দিলে। এখানে আমি এক্সট্রা কোনো তেল আর ইউজ করিনি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেল দিয়েই বড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই তো বড়াগুলো ভাজা শেষ। এবার আমি এগুলোকে উঠিয়ে রাখছি। এগুলোকে এক সাইডে উঠিয়ে রেখে আমি আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। এবার এই কড়াইতে মূল রান্নাটা শুরু করব। এখানে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা। এরপরে পেঁয়াজ রসুন যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরে গুঁড়া। এখানে স্পেশাল কোনো মশলা নেই, আমরা নর্মাল খাবার যেভাবে রান্না করি ঠিক সেই মশলাগুলো দিয়েই রান্না করতে হবে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু পানিটা বেশি দেওয়া লাগবে, কারণ যেহেতু ডালের বড়া ঝোলটা একেবারে অনেকটাই টেনে। ঝোলের পানিটা ফুটে এলে এবার আমি ভেজে রাখা বড়াগুলো সেই ঝোলের মধ্যে দিয়ে দিই। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো, যাতে বড়াগুলো সিদ্ধ হয়ে যায়। বড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো দেওয়ার পরে আমি আরো প্রায় 10 মিনিটের মতো এটাকে রান্না করব মিডিয়াম আঁচে। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এভাবে আরো 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। ঝোলটা একটু গাঢ় হয়ে এলে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিই। এবার এটাকে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার ডালের বড়া দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।